হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রান্নাঘরের মেনু হচ্ছে সাইটিন মাছ। সাইটিন মাছটাকে আমি প্রথমে কেটে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ লবণ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। মাছটার লেজাটা দেখো কাটা কাটা। মাছটা ভাজবে, এবার আমি ভেজে নেবো। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো আমি এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। মাছটা দেওয়ার জন্য আমি আলু আর বেগুন নিয়ে নিয়েছি। মাছটা আমি ঝোল করব। এবার মাছগুলো আমি একটা একটা করে উল্টে নিয়েছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা প্লেটে তুলে নেব। মাছগুলো আমার তুলে নেওয়া কমপ্লিট। এবার আমি কড়াইতে কিছুটা তেল ছিল, সেই তেলটার মধ্যে এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা এই যে একটু দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু বেগুন। এবার এগুলোকে ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। আলুগুলো দেখো লাল লাল হয়ে গেছে। এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা পরিমাণ মতো, এবার একটু লঙ্কা গুঁড়ো। এবার একটু মশলাটা ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এটা আমি হালকা ঝোল করবো, তাই জলটা অল্প দেবো। ঝোলটা এবারটা ততক্ষণ আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আলুগুলো যাতে গলে যায়। কিছু পরিমাণ ঢেকে দেবো। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, আলুগুলো প্রায় গলে গেছে। আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। যে মাছগুলো প্রায় তরকারিটা রান্না আমার মাছের ঝোলটা রান্না আমার কমপ্লিট, ফুটে এসেছে। এবার আমি জিরে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা জিরেগুলো মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার আমার মাছের ঝোলটা কমপ্লিট।